الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غزوہ تبوک کا جو ذکر ہو رہا ہے তবুকের যুদ্ধের স্মৃতিচারণ অব্যাহত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই اس بارے میں যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন। ইতিহাস থেকে আরও জানা যায় تبوک کے لیے যে روانگی کے بعد ইসলামী বাহিনীর তবুকের উদ্দেশ্যে বের হওয়ার পর پہلا پڑاؤ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাত্রা বিরতি দেন کیا জু খুশুব নামক স্থানে। এই জায়গা মদিনা থেকে کے راستے پر ایک এক রাতের সফরের দূরত্বে پانی کی چشمے সিরিয়ার রাস্তায় একটা উপত্যকার নাম, যেখানে অনেক যে জায়গাটি ঝর্ণাবহুল, সেখানে মহানবী জোহর এবং আসরের নামাজ জমা করে পড়া আরম্ভ করেন। ظہر اور عصر এই সফরকালে জোহর, আসর مستقل طور پر ہی جمع کر کے আর মাগরিব এশা স্থায়ীভাবে হুজুর জমা করে পড়তেন। সেই সফরকালে صلی اللہ علیہ وسلم نے پڑاؤ کیا যাত্রাকালে যেখানে যাত্রা বিরতি দিয়েছেন, مکمل تفصیلات تو نہیں ملتی যে স্থানে যাত্রা বিরতি দিয়েছেন এর বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায় না। কয়েকটি জায়গার শুধু নাম উল্লেখিত আছে। اگر موقع ملا تو انشاءاللہ بیان সুযোগ হলে সেগুলো ইনশাআল্লাহ পরে আপনাদেরকে শোনাবো। حضرت معاذ بن جبل بیان کرتے ہیں হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম تبوک میں تھے তবুক অভিযান চলাকালে پہلے سورج ڈھل گیا এক যাত্রার পূর্বে সূর্য ঢলে যায় আর তিনি জোহর আসর জমা করেন। اور اگر آپ سورج ڈھلنے سے پہلے چل پڑتے আর সূর্য ঢলার পূর্বে যাত্রা করলে یہاں تک জোহর দেরিতে আসরের জন্য আসরের সাথে পড়তেন। মাগরিবের সময় এমনটি হতো। پہلے তার যাত্রার পূর্বে সূর্য অস্ত গেলে তিনি মাগরিব এশা পরবর্তীতে জমা করতেন। সূর্য অস্ত যাওয়ার পূর্বে যাত্রা করলে তিনি মাগরিব দেরিতে পড়তেন আর মাগরিব এশা একসাথে পড়া হতো। ذکر آتا ہے اس سفر میں উল্লেখিত আছে এই সফরে عوف کو হযরত আব্দুর রহমান বিন আউফের নামাজের ইমামতি করার সৌভাগ্য হয়। এই সংক্রান্ত ঘটনা হলো হযরত মুগিরা বিন শুবা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে تبوک میں شریک ہوئے তিনি তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম کے لیے فجر کی نماز سے پہلے প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ফজরের পূর্বেই বের হন। আমি তার পেছনে তার জন্য পানির পাত্র বহন کے ساتھ ہی করে নিয়ে যাই, پانی اٹھا کے তার সাথে যাত্রা করি। رسول اللہ صلی اللہ علیہ وسلم মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন, تو میں فاصلے پہ کھڑا تھا আমি কিছুটা দূরেই দাঁড়িয়েছিলাম। پانی আমি পাত্র থেকে তার হাতে পানি ঢেলে দিচ্ছিলাম। তিনি তার উভয় হাত তিনবার ধৌত করেন। طریقہ بیان এটি সফরের চিত্র। সফরে হুজুর রীতি বর্ণনা করছেন। سفر میں হাত ধোয়ার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مبارک دھویا তার পবিত্র চেহারা ধৌত করেন। اپنے بازوؤں کو এরপর نکالنے لگے জুব্বা থেকে হাতের آستینیں বাহু বের করার চেষ্টা করেন। আস্তিন کے اندر داخل کیے শুরু হওয়ার কারণে তিনি জুব্বাতে হাত ঢুকিয়ে বাহু کونیوں تک دھوئے ভিতর থেকে বের করেন আর কোনোই পর্যন্ত ধুয়ে ফেলেন। এরপর তিনি তার جرابیں پہنی تھیں মোজায় মাসাহ করেন। জোরাব বা মোজা পরিহিত ছিলেন আর তা মাসাহ করেন। এরপর যাত্রা অব্যাহত থাকে এবং এরা বলেন আমিও হুজুরের সাথে یہاں تک کہ ہم نے لوگوں کو پایا এগিয়ে যাই। আমরা رحمان بن عوف کو آگے এরপর দেখলাম যে وہ ان کو نماز پڑھا رہے تھے আব্দুর রহমান বিন আউফ নামাজ পড়াচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাতের মাঝে 1 রাকাত পেয়েছেন। 1 রাকাত তারা পূর্বেই পড়ে নিয়েছিল। 1 রাকাত মহানবী মানুষের সাথে পড়েন। আব্দুর রহমান বিন আউফ যখন সালাম ফেরালেন,
আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাকি রাকাত পড়ার জন্য দণ্ডায়মান হন, মুসলমানরা এটি দেখে कसरत तस्बीह करने लगे। বিচলিত হয় এবং जब তারা नबी আল্লাহ सल्लल्लाहु তাআলার अलैहि वसल्लम তাসবিহ ने अपनी नमाज खत्म कर ली করা আরম্ভ করে। মহানবী নামাজ শেষ করার পর লোকদের উদ্দেশ্যে तुमने বলেন, ठीक किया या फरमाया তোমরা अच्छा যা किया। করেছো ভালো করেছো, সঠিক কাজ করেছো। নামাজ करने की वजह से যথাসময়ে পড়ার কারণে তাদের প্রশংসা করেছেন মহানবী। कौम समूद के खंडरों से गुजरने का সামুদ জাতের ধ্বংসাবশেষ অতিক্রমের কাহিনী উল্লেখ আছে, ইবনে উমরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের অভিযানকালে যখন হিজরে অবস্থান করেন, ने उन्हें इरशाद फरमाया তিনি তাদেরকে इसके कुएं से বলেছেন যে তারা যেন হিজরের কোনো কূপ থেকে পানি পান না করে আর কাউকে যেন পান না করায়। সাহাবেরা বলেন যে আমরা তো आटा गूंद लिया এর পানি ব্যবহার করে রুটির জন্য আটা প্রস্তুত করেছি, আর আমরা আমাদের उन्हें इरशाद फरमाया পশু পালকে পানি পান করিয়েছি। মহানবী বলেন, সেই আটা ছুঁড়ে ফেলে দাও, को भी उंडेल दो। আর যে পানি আছে তাও है कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने खाना फेंकने का इरशाद ফেলে দাও। फरमाया। অন্য রওয়ায়েতে আছে মহানবী খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন। হযরত আবু যর বর্ণনা করেন, फरमाया মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পানি ব্যবহার করে पानी আটা মেখেছে, को फेंकने का কূপ इरशाद থেকে নেয়া পানি দিয়ে মাখা আটা ফেলে দাও। আরেক রওয়ায়েতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, पानी पियो এই কূপের পানিও পান করবে না আর ওযুও করবে না, বরং এর পানি ব্যবহার করে যে আটা মেখেছো সেটি উটকে খাইয়ে দাও, নিজেরা খাবে না। के मुताबिक অন্য রওয়ায়েত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, पानी इस कुएं से न लें जहाँ हज़रत सालेह তারা की যেন पत्नी বা সাহাবীরা যেন সেই কূপ থেকে इस कुएं से लें। পানি ये जो कुआं সংগ্রহ है, করে, वहाँ যেই नहीं लेना, কূপ बल्कि থেকে आप হযরত उस সালের कुएं से लें जहाँ हज़रत सालेह की স্ত্রী পানি পান पत्नी করত पीने के लिए आया करती थी। বা পানি পান করার জন্য আসতো। बुखारी इब्ने हजर अस्कलानी বুখারীর ভাষ্যকার ইবনে হাজার আসকালানের कुएं ভাষ্য মতে पानी के कुएं का इल्म वही के जरिए से हुआ था। মহানবী ওয়াহির মাধ্যমে হযরত সালের স্ত্রীর एक रिवायत में है খবর জানতে পেরেছিলেন। এক রওয়ায়েতে রয়েছে মহানবী गुजरे সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর অতিক্রম করেন, बस्तियों में दाखिल তখন তিনি বলেন, এদের জনপদে তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করবে, অর্থাৎ ভীতির খোদাভীতির সাথে দোয়ারত অবস্থায় প্রবেশ করো তাদের জনপদে যাদের ওপর আযাব অবতীর্ণ হয়েছে, কোথাও তোমরা না আযাবের শিকার হয়ে যাও। এরপর মহানবী চাদর দিয়ে তার চেহারা ঢেকে ফেলেন, सवारी पर নিজের চেহারা আবৃত করেন। তিনি তখন বাহনে আরোহিত ছিলেন। आपने अपना सर ढांप लिया অন্য রওয়ায়াত অনুসারে তিনি তার মাথা আবৃত করে বাহনের গতি বাড়িয়ে দেন যতক্ষণ না উপত্যকার বাইরে চলে যান। इसका तारुफ হিজর নামক অঞ্চলের পরিচিতি হলো এটি মদিনা থেকে তবুক যাওয়ার পথে वहाँ पर हज़रत सालेह की অবস্থিত। समूद आबाद সেখানে হযরত সালের জাতি সমুদ্রের বসতি ছিল আর এই এলাকার নাম ছিল হিজর। বর্তমানে आयन सालेह के नाम এই এলাকাটি মাদায়েনে সালে নামে প্রসিদ্ধ। খোদা তাআলা এই জাতিকে অঢেল নেয়ামতে ধন্য করেছেন। সবে শ্যামল ক্ষেত খামার ছিল, ঝর্ণা বহুল ছিল এবং ক্ষেত খামারের ব্যাপক ব্যবস্থা ছিল। খেজুর এবং অন্যান্য ফলের বাগানও ছিল। অসাধারণ পটেনশিয়াল टेंशन था इन लोगों को, বা যোগ্যতার রাখত এই জাতি, পরিশ্রমীও ছিল। আল্লাহ তাআলা वादा भी खूब हुआ था। অঢেল দানে তাদের ধন্য করেছেন। প্রাকৃতিক বিভিন্ন সম্পদের মাধ্যমে, स्किल इनकी ये थी कि প্রাকৃতিক রিসোর্সের মাধ্যমে তাদের দক্ষতা এতটা ছিল যে পাহাড়েও তারা ঘর বানাতো। ऊँटनी उनके लिए बतौर निशान थी। হযরত সালের উটনি তাদের জন্য নিদর্শন স্বরূপ ছিল, কিন্তু তারা সেই উষ্ট্রির হ্যামস্ট্রিং কেটে ফেলে, যে কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। नाम কোরআন শরীফে এই জাতির নাম আসহাবুল হিজর রাখা হয়েছে। सूरत भी है। কোরআনে হিজর নামের সূরাও আছে। এই সফরে सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের का वाकया भी मिलता উট হারিয়ে যাওয়ার ঘটনাও আমরা यूँ है জানতে পারি। বিস্তারিত বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন तशरीफ ले जा रहे थे
তবুকের দিকে যাচ্ছিলেন। রাস্তায় এক জায়গায় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কসওয়া হারিয়ে যায়। মহানবীর সাহাবীরা সেটির সন্ধানে বের হয়। মহানবীর কাছে হযরত আম্মার বিন হাজামও ছিলেন, যিনি বয়াতে উকবা উলাতে অন্তর্ভুক্ত ছিলেন এবং বদরি সাহাবী ছিলেন। হযরত উমারার তাবুতে যায়েদ বিন সালত ছিল ইহুদি গোত্র বনু কয়নকার সদস্য এবং সেই ইহুদি ছিল কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। এমন মুসলমান ছিল যার ইমান দৃঢ় ছিল না, মুনাফিকত ছিল। এখানে এর বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এভাবে হয় যে যায়েদ তাবুবাসীদের বলে, যখন আমরা মহানবীর কাছে ছিলেন, সে বলে, মহানবী কি দাবি করেন না যে তিনি নবী এবং তিনি ঊর্ধ্বলোকের সংবাদ সম্পর্কে তোমাদের অবহিত করেন, কিন্তু তার নিজের অবস্থা দেখো, যে নিজেই জানে না তার উট কোথায় গিয়েছে। যায়েদ তাবুতে কথা বলার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমারাকে বলেন, এক ব্যক্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যে সে নবী আর দাবি করে সে তার ধারণা হলো সে ঊর্ধ্বলোকের সংবাদ সম্পর্কে তোমাদেরকে অবহিত করে, অথচ তার উট কোথায় হারিয়ে গেছে সে জানে না। খোদা তাআলার কসম, মহানবী বলেন, খোদার কসম, আমি আল্লাহ আমাকে যার জ্ঞান দেন তাছাড়া আমি কিছুই জানি না। অদৃশ্যের জ্ঞান আমার নেই। আল্লাহ যা বলেন তাই আমি অবহিত করে নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে উট সম্পর্কে অবহিত করেছেন যে সেটি অমুক উপত্যকায় রয়েছে। তিনি একটি উপত্যকার দিকে ইঙ্গিত করেন। আল্লাহ তাআলা মুনাফিকের কথা শুনে আত্মাভিমান প্রদর্শন করেন আর দিব্য দর্শনে মহানবীকে বা ইলহামে মহানবীকে জানিয়ে দেন যে সেটি অমুক জায়গায় আছে, লাগামে গাছের সাথে আটকে আছে, যাও নিয়ে আসো। সাহাবীরা যান এবং উট নিয়ে আসেন। এরপর হযরত উমারার তাবুর দিকে যান এবং বলেন, আল্লাহর কসম, আজ এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। মহানবী এক ব্যক্তি সম্পর্কে এখনই বললেন যে আল্লাহ তাআলা যার সম্পর্কে তাকে অবহিত করেছেন। হযরত উমারার তাবুতে এক ব্যক্তি বলে, আল্লাহর কসম, যে কথা আপনি এখন বলেছেন আল্লাহ তাআলা মহানবীকে অবহিত করেছেন। যায়েদ মহানবীর আসার পূর্বে এই কথাই বলেছিল যে এখানে বসে আছে। হযরত আম্মারা যায়েদকে তখন কলার ধরে সাথীদেরকে বলেন, হে আল্লাহর বান্দারা, আমার তাঁবুতে এক সাপ ছিল আর আমি একে আমার তাঁবু থেকে বের করার বিষয়ে অনবহিত সব যায়েদকে সম্বোধন করে বলেন যে ভবিষ্যতে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কারো মতে যায়েদ পরবর্তীতে তওবা করেছে বা কারো মতে এইভাবে দুষ্কৃতিতে লিপ্ত ছিল এবং এই অবস্থায় মারা যায়। একটি রওয়ায়াত হলো যে সাহাবী ওট তালাশ করে এনেছিল মহানবীর চিহ্নিত জায়গা থেকে, সেই সাহাবী ছিলেন হারিস বিন খাজামা। এই সফরে পাথেও অর্থাৎ পানাহার সামগ্রীরও ঘাটতি দেখা দেয়। এর বিস্তারিত বিবরণ হলো হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে। তবুকের যুদ্ধের সফরে লোকেরা অত্যন্ত ক্ষুধায় কাতর হয়ে যান। তারা বলেন যে হে আল্লাহর রাসূল, যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমরা আমাদের পানি বহনকারী উট জবাই করে দেই এবং আমরা খাই ও এর চর্বি ব্যবহার করি। তিনি বলেন, করো, কেননা ক্ষুধায় তোমাদের শোচনীয় অবস্থা। বর্ণনাকারী বলেন, এতে হযরত ওমর আসেন, অর্থাৎ তাকে জানানো হয়। তখন তিনি আসেন এবং বলেন যে হে আল্লাহর রাসূল, যদি আপনি এরূপ করেন তাহলে বাহন সংখ্যা কমে যাবে। লোকদের কাছে রয়ে যাওয়া অবশিষ্ট রসদ নিয়ে আসার নির্দেশ দেন এবং তারপর তাদের জন্য তাতে বরকতের দোয়া করুন। হতে পারে আল্লাহ তাআলা তাতে বরকত দান করবেন। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে। বর্ণনাকারী বলেন, তিনি একটি চামড়ার দস্তরখান আনিয়ে তা বিছিয়ে দেন। এরপর সবার কাছে রয়ে যাওয়া অবশিষ্ট রসদ অর্থাৎ খাদ্য সামগ্রী আনান। কেউ মুঠো ভর্তি ভুট্টা আনলো, কেউ মুঠো ভর্তি খেজুর, কেউ রুটির টুকরো প্রভৃতি নিয়ে আসলো। এভাবে সেই দস্তরখানে কিছুটা খাদ্যদ্রব্য জমা হলো। মহানবী সেটির উপর বরকতের দোয়া করেন। এরপর বলেন,
তোমরা তোমাদের পাত্রে এখান থেকে তুলে নাও। তারা সেখান থেকে তাদের পাত্রে খাদ্য তুলে নেয়, এমনকি সৈন্যদের কোনো পাত্র পূর্ণ হতে বাকি থাকলো না। এরপর সবাই আহার করলো এবং পরিতৃপ্ত হলো, আর কিছু খাদ্যদ্রব্য উদ্বৃত্ত রয়ে গেল। তখন মহানবী বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, আমি আল্লাহ রসুল। যে ব্যক্তি কোনো সংশয় সন্দেহ না রেখে এই দুটো সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে না। এ সফরে বিভিন্ন ঘটনার উল্লেখ পাওয়া যায়। দুই ব্যক্তির লড়াইয়ের একটি ঘটনা রয়েছে। হযরত ইয়ালা বিন উমাইয়া বর্ণনা করেন, আমি মহানবীর সঙ্গে তবুকের যুদ্ধে অংশ নেই। আমার এক চাকর ছিল, সে এক ব্যক্তির সাথে লড়াই করে। তাদের দুজনের মধ্যে একজন আরেকজনের হাতে কামড় দেয়। তিনি বলেন, যার হাতে কামড় দেয়া হয় সে তার হাত কামড়দাতার মুখ থেকে টেনে বের করতে গেলে তার সামনের দুটো দাঁতের মধ্যে একটি দাঁত উপড়ে বেরিয়ে আসে। এত জোরে কামড়ে ধরেছিল যে বের হচ্ছিল না। জোরে টান দেবার ফলে যে কামড় দিয়েছিল আর যার মুখে হাত ছিল তার দাঁত পড়ে যায়। যাই হোক, তারা দুজন মহানবী ইসলামের কাছে আসে। যার দাঁত ভেঙে গিয়েছিল সে ক্ষতিপূরণ দাবি করে বলে, এ ব্যক্তি আমার দাঁত ভেঙে ফেলেছে, এই জন্য আমাকে এর ক্ষতিপূরণ দেয়া হোক। মহানবী এই অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, এটি অন্যায়, অর্থাৎ তাকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী বলেনি। তিনি বলেন, সে কি চিবিয়ে ফেলার জন্য তার হাত তোমার মুখে রেখে দেবে? যেভাবে উটের মুখে কিছু থাকে যে চিবিয়ে অভ্যস্ত, অর্থাৎ যার হাত কামড়ানো হচ্ছিল সে যখন আত্মরক্ষার্থে নিজের হাত টান দেয় তখন অপর ব্যক্তির দাঁত ভেঙে যায়। এই জন্য এক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ প্রযোজ্য হয়নি। সুতরাং ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রকৃত পরিস্থিতি ও অবস্থা ভেদে হয়ে থাকে। প্রকৃত ঘটনা যাচাই না করে অবাস্তব কোনো রক্তপণ আদায় করা হয় না। এই সফরে আরও কিছু ঘটনাও ঘটেছে, যেমন হযরত উমায়েদ সাইদি বর্ণনা করেন, তবুকের যুদ্ধে সফরকালে তিনি যখন কুরা উপত্যকায় পৌঁছান, সেখানে খেজুর বাগান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের বলেন, অনুমান করো কি পরিমাণ খেজুর হতে পারে। সবাই অনুমান করে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 10 ওয়াস অর্থাৎ প্রায় 1800 কিলোগ্রাম হবে বলে ধারণা করলেন। অর্থাৎ এ পরিমাণ খেজুর সেখান থেকে ঘরে আসবে। সেই বাগানের মালিক ছিল এক নারী যে সেখানে দাঁড়িয়েছিল। তিনি তাকে বলেন, যখন তুমি এই বাগানের ফল পারবে তখন ওজন স্মরণ রেখো কতটা হয়। বর্ণনাকারী বলেন, তবুক থেকে ফেরার পথে যখন আমরা সেই বাগানের কাছে পৌঁছলাম তখন সেই নারীকে জিজ্ঞেস করা হলো যে কি পরিমাণ ফল ঘরে উঠেছে। তখন সে ঠিক সেই পরিমাণেই বলে যতটা মহানবী ধারণা করেছিলেন বা অনুমান করেছিলেন, অর্থাৎ 10 ওয়াস। একইভাবে বর্ণনাকারী বলেন, আমরা যখন তবুকে আসি তখন তিনি সাল্লাল্লাহু বলেন, সতর্ক থেকেও, আজ রাতে তীব্র ঝড় হবে, কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে না থাকে, আর যার সাথে উট রয়েছে সে যেন উটের হাঁটু বেঁধে নেয়, আর যদি কাউকে প্রয়োজনে বাইরে যেতে হয় সে যেন একা না যায়, বরং দুজন মিলে যায়। মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র ঝড়ের আভাস পেয়েছিল, কিংবা হতে পারে আল্লাহ তাআলা তাকে ব্যাপারে অবগত করেছেন। সাহাবীগণ বলেন, আদেশ পালনার্থে আমরা আমাদের উটগুলো বেঁধে ফেলি। এরপর সে রাতে তীব্র ঝড় হয়। এক ব্যক্তি দাঁড়িয়েছিল যাকে সেই ঝড় উড়িয়ে তাই গোত্রের পাহাড়ে নিয়ে ফেলে। আরেকটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে, বনু সায়েদার দু ব্যক্তি এই আদেশ পালন করেনি। তাদের একজন একাকী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়, আরেকজন তার ওট খুঁজতে একা একা বের হয়ে যায়। যে ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিল সে খানাক রোগে আক্রান্ত হয়, যা মূলত গলদেশে এক ধরনের ব্যাধির নাম। আর যে উটের সন্ধানে বেরিয়েছিল তাকে প্রচণ্ড ঝড় উড়িয়ে তাই গোত্রের দুই পাহাড়ের মাঝখানে নিয়ে নিক্ষেপ করে। মহানবী যখন এ বিষয়ে জানতে পারেন তখন বলেন, আমি কি তোমাদের সাথী ছাড়া
একা বের হতে বারণ করিনি। তাদের মাঝে যে অসুস্থ হয়েছিল তার জন্য মহানবী দোয়া করেন, ফলে সে সুস্থ হয়ে যায়। আর দ্বিতীয় ব্যক্তি যাকে ঝড় তাই গোত্রের পাড়ে নিয়ে গিয়েছিল, তাকে পরবর্তীতে তাই গোত্রের লোকেরা মদিনায় তার নিকট পৌঁছে দেয়। এক রওয়ায়াত অনুযায়ী ধূলিঝড়ের পর সকালে যখন লোকেরা জাগ্রত হয় তখন তাদের কাছে পানি ছিল না। তারা মহানবীর সমীপে আবেদন করলে হুজুর দোয়া করেন, যার ফলে আল্লাহ তাআলা এক খণ্ড মেঘ প্রেরণ করেন, যা থেকে মুষলধারে বৃষ্টি হয় আর তারা নিজেদের মশক ভরে নেয় এবং নিজেদের প্রয়োজন পূর্ণ করে। রাসূলুল্লাহর দোয়ার ফলে তবুক সফরে নিদর্শনমূলক বৃষ্টি বর্ষিত হওয়ার আরেকটি ঘটনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হযরত ওমর বিন খাত্তাবকে বলা হয়, আপনি আমাদেরকে তবুকের যুদ্ধের বিষয়ে কিছু বলুন। তিনি বলেন, আমরা গ্রীষ্মের প্রচণ্ড গরমে তবুকের দিকে যাত্রা করেছিলাম। এক স্থানে শিবির স্থাপন করি, সেখানে আমরা এতটা তৃষিত হয়ে পড়ি যে আমাদের এমন মনে হলো যেন আমাদের গলা ফেটে যাবে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কেউ পানির সন্ধানে গিয়ে যদি ফিরে না আসতো তাহলে আমরা মনে করতাম হয়তো সে মারা গেছে। কেউ কেউ উট জবাই করে এর পাকস্থলী থেকে পানি বের করে তা পান করত আর অবশিষ্ট অংশ নিজের পেটে সংরক্ষিত রেখে দিত। পেট বলতে আমার মতে তার যে পানি রাখার পাত্র ছিল তা বোঝাচ্ছে, তাতে রেখে দিত। হযরত আবু বকর বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার দোয়ায় কল্যাণ নিহিত রেখেছেন, অতএব আপনি আমাদের জন্য দোয়া করুন। মহানবী জিজ্ঞেস করেন, তোমরা কি চাও? তোমরা কি চাও আমি এই জন্য দোয়া করি? আমরা বললাম হ্যাঁ। তখন হুজুর তার দুই হাত উঁচু করে দোয়া করেন। তখনও তিনি তার হাত নামাননি। আকাশ মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি আরম্ভ হয়ে যায়। লোকেরা নিজেদের কাছে বিদ্যমান সব পাত্রে পানি ভর্তি করে নেয়। এরপর আমরা বিষয়টি যাচাই করে দেখি যে সৈন্যবাহিনীর অবস্থান স্থলের বাইরে অন্য কোথাও বৃষ্টি হয়নি। অনুরূপভাবে তবুকের ঝর্ণার পানি বৃদ্ধির নিদর্শনের উল্লেখ পাওয়া যায়। হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করেন, আমরা মহানবীর সাথে তবুকের যুদ্ধের বছর বের হলাম। তিনি নামাজ জমা করতেন। তিনি জোহর ও আসর এবং মাগরিব ও ইশার নামাজ একসাথে আদায় করতেন। একদিন তিনি নামাজ পড়তে কিছুটা বিলম্ব করেন। তিনি বাইরে আসেন আর জোহর ও আসরের নামাজ জমা করে আদায় করেন। এরপর ভেতরে প্রবেশ করেন। এরপর মাগরিব ও ইশার নামাজ জমা করে আদায় করেন বাইরে এসে। এরপর হুজুর বলেন, আগামীকাল ইনশাআল্লাহ তোমরা তবুকের ঝর্ণার কাছে পৌঁছাবে। যতক্ষণ পর্যন্ত সূর্য পুরোপুরি উদিত না হয় ততক্ষণ তোমরা সেখানে পৌঁছবে না। তোমাদের মাঝে যেই সেখানে পৌঁছবে, আমি সেখানে না পৌঁছানো পর্যন্ত এর পানি স্পর্শ করবে না। সেখানে ঝর্ণা ছিল। তিনি বলেন, যতক্ষণ আমি না আসবো তোমরা পানি সংগ্রহ করবে না। বর্ণনাকারী বলেন, আমরা সেই ঝর্ণার কাছে পৌঁছালাম, কিন্তু আমাদের মাঝে দু ব্যক্তি সেখানে পূর্বে পৌঁছে যায়। ঝর্ণা থেকে কিছুটা পানি প্রবাহিত হচ্ছিল। বর্ণনাকারী বলেন, মহানবী দুজনকে জিজ্ঞেস করেন, তোমরা কি এর পানি স্পর্শ করেছো? তারা উভয়ে বলেন, জি হ্যাঁ। মহানবী তাদের উভয়কে ভর্ৎসনা করেন, যেমনটি আল্লাহ চেয়েছেন তাদেরকে বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকেরা তাদের অঞ্জলিতে করে সেই ঝর্ণা থেকে অল্প অল্প পানি নেয়। এভাবে একটি পাত্রে সামান্য পরিমাণ পানি জমা হয়ে যায়। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে নিজের দুহাত ও মুখমণ্ডল ধৌত করেন এবং সেই পানি ঝর্ণাধারায় ঢেলে দেন। ফলে সেই ঝর্ণা সবেগে প্রবাহিত হতে থাকে আর লোকেরা তৃপ্তির সাথে তৃষ্ণা নিবারণ করে নেয়। এরপর মহানবী হযরত মুআজকে সম্বোধন করে বলেন, হে মুআজ, তুমি যদি দীর্ঘজীবী হও তবে এই স্থানটিকে বাগানে সুশোভিত হতে দেখবে। মুহাম্মদ বিন আব্দুল বাকি জুরকানি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এটি ছিল অদৃশ্যের সংবাদ যা পূর্ণ হয়েছে।
মহানবী मुआज़ का সাল্লাল্লাহু আলাইহি मुआज़ সাল্লাম का ख़ास तौर पर तज़किरा फरमाया। इसमें भी तो হযরত गैब की মুআজের खबर কথা বিশেষভাবে উল্লেখ করেন। এতে অদৃশ্যের কোনো সংবাদ बाद ছিল, में हज़रत मुआज़ इसी কারণ ঐশী इलाका তকদীরের यानी অধীনে शाम की হযরত तरफ जा মুআজ रहे थे और সেই यहीं অঞ্চলে उनकी অর্থাৎ वफ़ात हुई। সিরিয়া অভিমুখে এসে যান এবং मालूम होता है कि এখানেই आप তার सल्लल्लाहु মৃত্যু अलैहि হয়। वसल्लम को बदरिया वही मालूम हो गया होगा। মনে হয় ওয়াহির মাধ্যমে हज़रत मुआज़ মহানবী जगह देखेंगे তা और वो জানতে वादी পেরেছেন যে गफ्तगू মুআজ और এই बागात জায়গা का मजमूआ बन जाएगी। দেখবেন, আর সেই इब्ने উপত্যকা वज़ा বৃক্ষরাজি ও यानी বাগানে अबू সুশোভিত अब्दुल्लाह হবে। मोहम्मद बिन वज़ा ইবনে ওয়াজা অর্থাৎ আবু उनकी আব্দুল্লাহ মোহাম্মদ বিন ওয়াজা, जिंदगी है যার 199 हिजरी का আয়ুষ্কাল হলো 199 থেকে 287 হিজরি। তিনি कहते हैं कि मैंने इस चश्मे के আন্দালুসিয়ার इर्द गिर्द একজন वो सारी প্রথিত जगह যশা देखी है। মহাদ্দেশ ছিলেন। তিনি বলেন, আমি এই दरख्तों की ঝর্ণার सरसब्ज़ी আশপাশের और সব शादाबी এলাকা দেখেছি। इस कदर थी গাছগাছালির সবুজ শ্যামলিমা जारी रहे। ও সতেজতা এমন ছিল যেন এই আবহ पेशगोई কিয়ামত थी। পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। এভাবেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम में মহানবীর সিরাত तबूक অ্যাটলাসে के इस चश्मे की তবুকের এই ঝর্ণা সম্পর্কে বিস্তারিত হয়ে বর্ণিত হয়েছে। शरिया তবুকের शेख साले ने বিচার बताया বিভাগের প্রধান कि শায়েখ इसमें 2 সালে साल বলেন, पहले तक 2 বছর পূর্ব 1400 পর্যন্ত साल से मुसलसल পৌনে होता रहा। 1400 বছর যাবৎ ঝর্ণাটি ধারাবাহিকভাবে शेबी প্রবহমান इलाकों में ছিল। जब उन्होंने वाक़या किया उस वक्त তিনি যখন এ বিষয়ে ঘোষণা করেন সেই शेबी সময়কার इलाकों में কথা ट्यूबवेल এটি। खोदे गए, পরবর্তীতে तो इस चश्मे का पानी इन ट्यूबवेल्स की নিম্নাঞ্চলে तरफ मुंतकिल हो गया। নলকূপ স্থাপন করা হয়, তখন এই 25 ঝর্ণার পানি ट्यूबवेल्स में নলকূপের तकसीम দিকে होने সরে के যায়। बाद পানির अब ये প্রবাহ चश्मा खुश्क 25টি हो गया। নলকূপে इसके बाद शेख साले বিভক্ত হওয়ার কারণে এই हमें ঝর্ণাটি ट्यूबवेल শুকিয়ে की যায়। तरफ ही ले गए। এরপর শায়েখ সালে আমাদেরকে একটি নলকূপের দিকে নিয়ে যান, যেখানে আমরা पाइप लगा हुआ है, লক্ষ্য করলাম 4 ইঞ্চি একটি পাইপ সংযুক্ত রয়েছে আর কোনো इससे মেশিন पानी पूरे जोर से निकल रहा है। ছাড়াই সেখান থেকে পানি সবেগে यही প্রবাহিত कैफियत হচ্ছে। दूसरे ट्यूबवेल्स की भी हमें बताई আমাদের জানানো হলো অন্য নলকূপগুলোর প্রায় একই অবস্থা। এটি মহানবীর कि आज तबूक में নিদর্শনেরই একটি বরকত। জাহাজ তবুকে এত প্রচুর পানি রয়েছে যে মদিনা ও খাইবার ছাড়া অন্য কোথাও আমাদের এত পানি দেখার সুযোগ হয়নি। ये है বরং প্রকৃত বিষয় হলো दोनों जगहों से भी তবুকের ज्यादा है। পানি এই দুটি স্থানের চেয়ে পরিমাণে বেশি। এই পানিকে কাজে লাগিয়ে এখন लगाए जा रहे हैं। তবুকের সর্বত্র বাগান করা হচ্ছে। আর মহানবের ভবিষ্যৎবাণী অনুযায়ী তবুক বাগানে সুশোভিত हुआ है और এবং बढ़ता जा रहा है। দিনে দিনে আরো সুশোভিত হয়ে চলেছে। गज़वाए तबूक में তবুকের पहरेदारी की যুদ্ধাভিযানে जिम्मेदारी के बारे में भी প্রহরার দায়িত্ব সম্পর্কেও লিখিত রয়েছে। रसूलुल्लाह যে सल्लल्लाहु अलैहि वसल्लम ने हिफाज़त এই खास যুদ্ধে पर মহানবী বিশেষ নিরাপত্তার দায়িত্বে হযরত আব্বাস বিন বিশরকে নিযুক্ত করেন। लश्कर के इर्द गिर्द चक्कर তিনি लगा তার সঙ্গীদের নিয়ে সেনাদলের চতুর্দিকে প্রদক্ষিণ করতেন। একদিন তিনি মহানবীর সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, होने तक আমরা আমাদের পেছনে ভোর হওয়া পর্যন্ত তাকবীরের ধ্বনি শুনতে পাই। में से किसी और আপনি কি আমাদের মাঝে অন্য কাউকে সুরক্ষার জন্য টহল দেবার নির্দেশ দিয়েছেন? জবাবে তিনি বলেন, আমি এমনটি করিনি, रज़ाकाराना तौर पर কিন্তু হয়তো কিছু মুসলমান স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করছে। सिलकान बिन তখন হযরত সিলকান বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই দায়িত্বে নিযুক্ত না হওয়া সত্ত্বেও सल्लल्लाहु রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় कर रहे थे। স্বতঃস্ফূর্তভাবে কাজ করছিলেন। তিনি বলেন, या रसूलुल्लाह, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मुसलमानों के আমি আমার 10 জন অশ্বারোহী মুসলমান ভাইয়ের সাথে বের হই की हिफाजत करता हूँ। এবং পাহারারত লোকদেরকে পাহারা দেই। এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, हिफाजत करने আল্লাহ তাআলা তার পথে वालों पर रहम करने वाले रहम পাহারারতদের যারা পাহারা দেয় जानवरों में से তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করুন। की है। তোমরা যেসব মানুষ বা পশুর নিরাপত্তা বিধান করেছ তাদের মাঝ থেকে প্রত্যেক মানুষ ও প্রাণীর বদলে তোমরা একটি কিরাত পরিমাণ পুরস্কার পাবে। तकरीबन 2 ग्राम এক কিরাত প্রায় 2 গ্রামের সমান বা 2 গ্রাম सोना वगैरह স্বর্ণ ইত্যাদির সমান। है। একটি রওয়ায়াত রয়েছে তাবুকের অভিযানকালে লোকদের অবস্থা कुछ लोग पीछे रह দেখুন, প্রতিটি বিরতির সময় কিছু লোক পেছনে পড়ে যেত। সাহাবীরা साहबा রাসূলুল্লাহকে अर्ज करते कि নিবেদন করতেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, फलां पीछे रह गया। আজ অমুক ব্যক্তি পেছনে রয়ে গেছে। তখন তিনি বলতেন, তোমরা তার কথা বাদ দাও, তার মধ্যে যদি কোনো কল্যাণ থাকে আল্লাহ তাকে তোমাদের সঙ্গে মিলিয়ে দেবেন, बात हुई तो अल्लाह ताला আর যদি অন্য কোনো বিষয় হয় তবে আল্লাহ তাআলা তার থেকে তোমাদের রক্ষা করবেন। ইত্যবসরে কেউ বলে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর পেছনে রয়ে গেছেন, তার উট দুর্বল বা এর গতি কমে গেছে। তিনি বলেন, একে ছেড়ে দাও, যদি এর মাঝে কোনো কল্যাণ থাকে আল্লাহ তাআলা इसमें इसके তোমাদের সঙ্গে মিলিয়ে দেবেন, আর যদি তা না হয় इससे छुटकारा তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে सूरत हाल ये थी এর থেকে মুক্তি দেবেন। तंग किया हुआ था।
তার অবস্থা এমন ছিল যে তার উট তাকে অনেক বিরক্ত করছিল, সেটির গতি একেবারেই কমে যায় ও সেটি দুর্বল হয়ে পড়ে। তখন হযরত আবু যর উট থেকে নেমে যান এবং নিজের মালপত্র কোমরে বেঁধে নেন এবং হেঁটে হেঁটে মহানবীর পেছনে आपने कुछ मंजिलों के बाद एक जगह पड़ाव किया এগিয়ে যেতে থাকেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর মহানবী এক স্থানে বিরতি দেন। তখন মুসলমানদের এক ব্যক্তি দেখে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, आ रहा है একজন মানুষ একা রাস্তা দিয়ে হেঁটে আসছে। তিনি বলেন, কুন আবা জাররেন, অর্থাৎ সে যেন আবু যর হয়। এরপর লোকেরা ভালোভাবে তাকিয়ে দেখে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম এ তো আবু যর। अबू जर पर তখন মানে বলেন, আল্লাহ তাআলা আবু যরের প্রতি কৃপা করুন, সে একাই পথ চলে এবং একাই মারা যাবে আর তাকে একাই উঠানো হবে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अबू जर के मुतालिक जो ये फरमाया था হুজুর साल्लल्लाहु अलैहि वसल्लम হযরত আবু যর সম্পর্কে के बारे में वो हज़रत उस्मान একা থাকার যে ভবিষ্যৎবাণী করেন তা হযরত ওসমানের খেলাফতকালে আক্ষরিকভাবে পূর্ণ হয়, যখন मदीने से बाहर হযরত আবু যর সপরিবারে मुकीम हो মদিনার বাইরে রাবাজা নামক স্থানে 3 दिन की मुसाफत पर বসবাস আরম্ভ করেন। রাবাজা মদিনা থেকে প্রায় 3 দিনের उनके बीवी बच्चे और एक गुलाम था দূরত্বে, অর্থাৎ প্রায় 96 মাইল দূরে অবস্থিত একটি স্থান। সেখানে তার সঙ্গে কেবল তার স্ত্রী, करीब সন্তান এবং এক দাস ছিল। তখন ওই স্থানে অন্য কোনো জনবসতি ছিল না। कफन वगैरह भी ना তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তার স্ত্রী একাকিত্বের ফলে বিচলিত হন। কাফন ইত্যাদির ব্যবস্থা ছিল না, যার ফলে তিনি কাঁদতে আরম্ভ করেন। फिर फरमाया कि হযরত আবু যর বলেন, কেঁদো না, আমি মহানবীকে বলতে শুনেছি तुम में से एक आदमी তোমাদের মধ্যে এক ব্যক্তি জনমানবহীন স্থানে মৃত্যুবরণ করবে এবং মোমেনদের একদল তার জানাজায় উপস্থিত হবে। बीवी से ये कहा তিনি তার স্ত্রীকে আরো বলেন, सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब ये बात कही थी হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় उस वक्त वहाँ मौजूद थे যারা উপস্থিত ছিলেন फौत हो चुके थे তাদের সবাই এখন जंगल में बेअमान প্রয়াত, আর তাদের কেউ জনমানবহীন মরুভূমিতে মারা যায়নি। तुम परेशान আমি जब मैं একমাত্র ব্যক্তি, তাই ভয় পেও না। আমি যখন মারা যাব जाने वाले रास्ते আমার মৃতদেহ গোসল দিয়ে মদিনার যাওয়ার পথে শুয়ে রেখো। তার স্ত্রী এমনটি করেছেন। স্বল্পক্ষণ যেতেই সেখান দিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ रहे थे তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিলেন। की नीयत से जा रहे তারা ইরাক থেকে ওমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। थे उन्हें जब इल्म তারা যখন জানতে পারেন हुआ का जनाजा है যে এটি হযরত আবু যরের জানাজা, তখন তাদের চোখ অশ্রু সজল হয়ে পড়ে। তারা কেঁদে কেঁদে বলেন, सल्लल्लाहु अलैहि वसल्लम ने सच মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছিলেন ही चलता है वो যে আবু যর একাই পথ চলে, একাই মারা যাবে। अपने साथियों समेत এরপর তিনি সঙ্গীদের নিয়ে তার জানাজা পড়েন এবং তাকে সেখানে দাফন করেন। जंग तबूक এরপর এই সাথীদেরকে তবুকের सारा वाक़या যুদ্ধের সময় আবু যর সম্পর্কিত পুরো ঘটনা বর্ণনা করেন এবং বলেন কিভাবে মহানবীর কথা পূর্ণতা লাভ করেছে। हज़रत वासला रिज़ाल्लाहु अन्हु হযরত ওয়াসিলা বিন আসকার রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনীর সাথে যুক্ত হবার ঘটনা রয়েছে। তিনি তবুক যুদ্ধের কিছুদিন পূর্বে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। कि नबी তার মদিনায় অবস্থানকালে মহানবী तबूक के তবুক যুদ্ধাভিযানের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। वासला হযরত ওয়াসিলা বিন আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने কর্তৃক বর্ণিত হয়েছে, মহানবী তবুক যুদ্ধাভিযানের জন্য আহ্বান জানান, আমি আমার নিজ গৃহে যাই, সেখান থেকে ফিরে আসি। মহানবীর সাহাবীরা পূর্বেই রওনা হয়ে যান। তখন আমি শহরে क्या कोई ऐसा शख्स है উচ্চস্বরে जो अपने साथ ঘোষণা করি যে এমন কেউ আছে কি যে তার সাথে এক ব্যক্তিকে নিয়ে যেতে পারবে আর যে যুদ্ধলব্ধ সম্পদ হস্তগত হবে তা বিনিময়ে নিয়ে নেবে। তখন এক বৃদ্ধ আনসারী বলে, ঠিক আছে, তার গনিমতের অংশ আমরা নিয়ে নেব, তাকে আমাদের সাথে বাহনে বসাবো, তাকে আমাদের সাথে हाँ मुझे পানাহার করাবো। আমি বলি, এই শর্ত আমি মেনে নিচ্ছি, আমি হচ্ছে সেই ব্যক্তি। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলেন, তাহলে আল্লাহতে ভরসা রেখে যাত্রা করো। হযরত ওয়াসিলা বলেন, कि बस मैं আমি অনেক উত্তম সঙ্গীর সাথে রওনা হই। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে মালিক গনিমত দান করেন। আমার অংশে কিছু দ্রুতগামী উষ্ট্রি আসে, हकाकर अपने আমি সেগুলোকে হাঁকিয়ে আমার সাথের নিকট নিয়ে আসি। সে বের হয় এবং উটের পেছনে, পিঠের পেছনের অংশে বসে। এরপর বলে, এগুলোকে कहा इनको मेरी तरफ रुख আমার দিকে পিঠ ফিরিয়ে চালাও। তারপর বলে, এগুলোকে আমার দিকে মুখ করে চালাও। এরপর বলে আমার কাছে তোমার উষ্ট্রিগুলো অনেক উন্নত মানের মনে হচ্ছে। আমি বলি, এগুলো তো আপনার সম্পদ, যা প্রদানের শর্তে আমি রাজি হয়েছিলাম। তিনি বলেন, হে ভাতিজা, এগুলো তোমার অংশ, তাই তোমার কাছে রাখো। আমার উদ্দেশ্য তো এগুলোর बहाने অংশ নেওয়া ছিল না। যাই হোক, এই বাহানায় যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পান। के साथ मिलने का वाक़या অনুরূপভাবে আবু খাইসামার সৈন্যবাহিনীর সাথে যুক্ত হবার ঘটনা রয়েছে। पीछे रह जाने वाले রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই
কাফেলা থেকে পেছনে থেকে যাওয়া ব্যক্তিদের মাঝে একজন সাহাবী হযরত আবু খাইসামাও ছিলেন। মনে হয় সেই দিনগুলোতে তিনি মদিনায় ছিলেন না। মহানবীর তবুক অভিযানের উদ্দেশ্যে যাত্রার কিছুদিন পর তিনি প্রচণ্ড এক গরমের দিনে মদিনা নিজ বাড়িতে ফেরত আসেন। তিনি দেখতে পান তার উভয় স্ত্রী বাগানে নিজ নিজ কুটিরে পানি ছিটিয়ে রেখেছে, তার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছে এবং খাবারও প্রস্তুত করে রেখেছে। হযরত আবু খাইসামা যখন কুটিরের দরজায় গিয়ে দাঁড়ান এবং তার জন্য তার স্ত্রীরা যেসব আয়োজন করেছেন সেগুলো দেখেন, তখন বলেন, মহানবী কড়া রোদে প্রচণ্ড গরমে তপ্ত বাতাসের হলকায় সফর করছেন, আর আবু খাইসামা শীতল ছায়ায় সুস্বাদু খাবার এবং সুন্দর স্ত্রী আর নিজ ধন সম্পদের মধ্যে অবস্থান করবে, এটি কোনো ক্রমে ইনসাফ হতে পারে না। তিনি বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের কারো কাছেই ততক্ষণ আসবো না যতক্ষণ না আমি রাসূলুল্লাহর কাছে উপস্থিত না। সুতরাং তোমরা দুজনে আমার জন্য সফরের সামগ্রী প্রস্তুত করো। অতএব তারা উভয় এমনটি করে। এরপর আবু খাইসামা উঠে আরোহণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যাত্রা করেন। আর একদিন দুপুরবেলা প্রচণ্ড গরম ও দাবদাহের মাঝে মহানবী দূর থেকে একজন আরোহীকে আসতে দেখেন। ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেন, কোন আবা খাইসামা, সে যেন আবু খাইসামা হয়। যখন তিনি নিকটে আসেন, সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, সে তো আবু খাইসামা আনসারী। তিনি তার উটকে বসিয়ে মহানবীর কাছে উপস্থিত হন এবং সালাম নিবেদন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, আবু খাইসামা, তুমি কেন পিছিয়ে রইলে? তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করেন। এভাবে তিনি মহানবী তার মঙ্গলের জন্য দোয়া করেন। হযরত মুসলিহ মাউদ ওই ঘটনার উল্লেখ করেছেন। তিনি লেখেন, ইতিহাসে বর্ণিত হয়েছে, মহানবী যখন তবুক অভিমুখে যাত্রা করেন তখন কিছু সাহাবী পিছিয়ে থাকেন। তাদের একজন ছিলেন হযরত আবু খাইসামা। তিনি অত্যন্ত পুণ্যবান সাহাবী ছিলেন। পেছনে থাকার বা পিছিয়ে থাকার কোনো ধারণাই তার ছিল না। কিন্তু যুদ্ধের উদ্দেশ্যে বের হওয়ার জন্য যখন নির্দেশ দেওয়া হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী তার অপেক্ষায় বসে আছেন, যেন তিনি কিছু বলতে চাচ্ছেন। তিনি তার স্ত্রীর ইচ্ছাকে উপেক্ষা করে জিজ্ঞেস করেন, মহানবী কি রওনা হয়ে গেছেন? তার স্ত্রী বলেন, একটু বসুন। তিনি উত্তরে বলেন, আল্লাহ রসুল যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন আর আমি ঘরে আরাম করব। আবু খাইসামার পক্ষে তা সম্ভব নয়। তিনি তখনই বেরিয়ে ঘোড়া প্রস্তুত করেন এবং তাতে আরোহণ করে সেই পথে যাত্রা করেন। হযরত মুসলিহ মাউদ এখানে ঘোড়ার উল্লেখ করেছেন, কিন্তু পূর্বের বর্ণনায় কতক স্থানে উটের উল্লেখ আছে। হতে পারে ভুলবশত ঘোড়ার উল্লেখ এসেছে, কিন্তু এটিও হতে পারে যে উভয় প্রকার রয়েতি রয়েছে। যাই হোক, বাহন ছিল যাতে চড়ে তিনি রওনা হয়েছিলেন। তিনি সেই পথে অগ্রসর হন যে পথে মহানবী গিয়েছেন। অবশেষে দীর্ঘ কষ্টকর সফর অতিক্রম করে বহু পথ পাড়ি দিয়ে মহানবীর সাথে গিয়ে মিলিত হন। যখন তিনি সৈন্যদলের নিকট পৌঁছান তখন কিছু সাহাবী দূর থেকে উড়ন্ত ধুলা দেখে অনুমান করতে থাকেন যে এটি কে হতে পারে। তখন মহানবী বলেন, কোন আবা খাইসামা, অর্থাৎ আবু খাইসামা হোক। বাক্যের অর্থ এমনটি তো হতে পারে না যে যেই আসুক না কেন সে যেন আবু খাইসামা হয়ে যায়, বরং এর অর্থ হচ্ছে আমার আকাঙ্ক্ষা হলো আগন্তুক যেন আবু খাইসামা হয়। কোন শব্দটি ব্যাখ্যা করে মুসলিহ মাউদ অপর এক স্থানে লিখেছেন, প্রথম উদ্ধৃতিটি তাফসিরে কবিরের আয়াতের ব্যাখ্যা। এখানেও তাফসির থেকেই উদ্ধৃতি দেওয়া হয়েছে। হযরত মুসলিহ মাউদ কোন শব্দের ব্যাখ্যায় লিখেছেন স্মরণ রাখা দরকার। কোন শব্দটি আরবি ভাষায় কাউকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, আবার কখনো কখনো কেবল ইচ্ছা ব্যক্ত করার জন্য ব্যবহার হয়। মহানবী সিরিয়া অভিমুখে সেনাভিযান পরিচালনা করেন। তখন আবু খাইসামা নামক একজন সাহাবী ছিলেন যার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি তাকে খুব ভালোবাসতেন। তিনি জানতেন এ ব্যক্তি নিজ দায়িত্ব পালনে অবহেলা করতে পারেন না। কিন্তু মহানবী যখন
সেনাবাহিনী নিয়ে শহর থেকে কিছু দূরে পৌঁছান। নিজ সাহাবীদের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন, তিনি সেখানে আবু খায়সামাকে অনুপস্থিত পান। মহানবী এতে খুবই ব্যথিত হন যে তার ব্যাপারে আমি এতটা ভালো ধারণা রাখতাম, অথচ সে জিহাদ থেকে পিছিয়ে আছে। তিনি যখন যাত্রা করেন তখন কেউ একজন মহানবীকে বলেন, হুজুর কেউ একজন পেছন থেকে আসছে। তিনি বলেন, কোন আবু খায়সামা। যখন ধুলা সরে গিয়ে আগন্তুক নিকটবর্তী হলেন তখন সবাই দেখলো তিনি আবু খায়সামাই ছিলেন। মহানবী তখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানান যে তিনি এত দ্রুত তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। কোন আবু খায়সামা কথার অর্থ এটি ছিল না যে আসছিল অন্য কেউ, কিন্তু মহানবী বলেন সেজন্য আবু খায়সামা হয়ে যায়, বরং কোন আবু খায়সামা শব্দের অর্থ হলো আল্লাহ করুন যেন আগমনকারী ব্যক্তি আবু খায়সামাই হয়। আরবি ভাষায় এটি একটি বাগধারা, কখনো কখনো ইচ্ছা প্রকাশের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়। যে আয়াতের তাফসীর তিনি করেছেন তা আমি পড়িনি, কোন শব্দের ব্যাখ্যা আমি উপস্থাপন করলাম। বাকি অংশ ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব। রাবার মসজিদের ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের জন্য দোয়া করুন। যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা নিজ নিরাপত্তায় রাখেন এবং তাদের দ্রুত পূর্ণ আরোগ্য দান করেন। পাকিস্তানে বিরোধীদের সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ ও বিফল করুন। আজও রাবওয়াতে খতম নবুয়তের নামে জলসা অনুষ্ঠিত হচ্ছে। মৌলবীরা যেসব নোংরা ও অশালীন কথা বলার তা বলে সেরেছে, হয়তো এতক্ষণে তাদের জলসা শেষ হয়ে যাবার কথা। আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে সকলকে নিরাপদ রাখুন। একইভাবে বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন। সেখানেও বিরোধীদের বড় ধরনের দুর্বিসন্ধি রয়েছে বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সেখানেও সকল আহমদীকে সুরক্ষা করুন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন এবং অত্যাচারীদের হাত থেকে তাদের মুক্তি দান করুন। যে যুদ্ধবিরতির কথা বলা হয় তার তো কেবল নাম সর্বস্ব। গত দুদিনে যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রমাণ করেছে যে এটি নাম সর্বস্ব যুদ্ধবিরতি ছিল। আল্লাহ তাআলা এসব নিপীড়িত লোকদের অত্যাচার থেকে রক্ষা করুন এবং অত্যাচারীদের পাকড়াও করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.